রাধে বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে একটি বড় ব্লগ শেয়ার করছি, যেটি হলো গোপাল সোনার দুপুরের সেবা। তাই হচ্ছে কি এর মধ্যে চন্দন যাত্রাও চলছে। তাই চন্দন যাত্রায় গোপাল সোনাদের আমি কিভাবে চন্দন মাখাবো, তো সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি যে কবে থেকে শুরু হয়েছে চন্দন যাত্রা এবং কি কি করতে হয় চন্দন যাত্রায়, আমি সব কিন্তু ওই ভিডিওটাই বলে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো ভিডিওটা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো তাহলে। প্রথমেই একটি থালার মধ্যে দেখো আমি একটা তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে আমি থালাটাকে সাজিয়ে নিয়েছি। এবং তারপর দেখো আমি গোপাল সোনাদের আমি নিয়ে এসেছি। ফার্স্টে এনেছি মদন মোহনকে, তারপরে এনেছি গোপু ও মুকুন্দকে। দেখো তারপর সব একে একে আমি সবাইকে নিয়ে আসলাম। তারপর আমি ওদেরকে এখন স্নান করাবো। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো। কিন্তু দেখো আমি ওদেরকে এখন স্নান করিয়ে দিচ্ছি। দেখো মানে সবাইকে। আর হচ্ছে গিয়ে বৈশাখ মাসে নাকি মানা হয় যে বৈশাখ মাসের গরমে মানে শ্রীকৃষ্ণের যত বিগ্রহ আছে ওদেরকে চন্দন মাখালে নাকি শ্রীকৃষ্ণ একটু ঠান্ডা বোধ করে কিংবা আরাম বোধ করে বৈশাখ মাসে। তাই আমরা চন্দন যাত্রা পালন করি। দেখো আমি ওদেরকে এখন স্নান করিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমি ওদেরকে গাটা মুছিয়ে দেবো। ওদের জায়গায় এনে সুন্দর করে গাটা মুছিয়ে দিচ্ছি। দেখো বাকি গোপাল সোনাদেরও আমি মুছিয়ে দেবো, তোমরা তাহলে দেখতে থাকো। মোছানোর পর দেখো আমি ওদেরকে একটা জামা পরিয়ে দিচ্ছি। আর এই গোপাল সোনার দেখো মদন মোহনের যে প্যান্টটা, এটা কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে মানে চন্দন যাত্রার শুরুতে আমি কিন্তু এই প্যান্টটা মদন মোহনকে পরিয়েছিলাম। আর এখন দেখো আমি চন্দন ঘষে নিচ্ছি পাটায়, কারণ চন্দনটাকে আমি খুব গাঢ় করে ঘষে নেব, নইলে গোপাল সোনার কপালে থাকবে না। আর এখন যেহেতু চন্দন যাত্রা, তাই চন্দন অবশ্যই মাখাতে হবে। তাই দেখো আমি গাঢ় করে আমি চন্দন ঘষে নিচ্ছি। আর আমি গোপাল সোনার কপালে আমি চন্দন লেপন করব। এই দেখো আমি চন্দন ঘষে চলে এসেছি। আর এখন দেখো খুব সুন্দর করে আমি গোপাল সোনার কপালে আমি লেপন করব। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই ঠাকুর ঘরে পাখা নেই, এর জন্য অল্প গরম হলেও আমি গোপাল সোনাদের কিন্তু চন্দন মাখাই, যাতে একটু গোপাল সোনারা আরাম পায়। দেখো আমি সব গোপাল সোনাদের আমি মাখিয়ে ফেলবো, তোমরা দেখো। চন্দন মাখানোর পর আমি দেখো ওদেরকে কিন্তু চরণে তুলসী পাতা অর্পণ করব। তুলসী পাতা কিন্তু মাস্ট, কেননা গোপাল সোনা এবং শ্রীকৃষ্ণের যত বিগ্রহ রয়েছে সবাই কিন্তু মানে তুলসী পত্র পছন্দ করে এবং ভোগেও তুলসী পাতা দিতে হয়। তাহলে দেখো আমি সবাইকে একে একে করে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা
পাতা দেওয়ার পর এখন আমি অবশিষ্ট চন্দনগুলো আমি কিন্তু ফুলে লাগিয়ে দিচ্ছি, ফুলেও কিন্তু লাগানোর প্রয়োজন। তারপর এই ফুল দিয়েই আমি গোপাল সোনাকে সাজিয়ে দেবো। দেখো, দেখতে থাকো। এই দেখো গোপাল সোনা চলে এসছে সেজেগুজে। আর বলা হয় যে চন্দন যাত্রায় নাকি গোপাল সোনাদের অনেক পুষ্প দিয়ে সাজাতে হয়, তাই আমি যেটুকু আমার কাছে পুষ্প ছিল আমি সেইটুকু দিয়ে গোপাল সোনাদের আমি সাজিয়েছি খুব সুন্দর করে। অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে সাজানোটা কেমন হয়েছে। আর এই দেখো, এখানে আমার গোপাল সোনা ছাড়াও আমার বাকি ঠাকুরও রয়েছে, তাই আমি ওদের জন্য থালা সাজিয়ে নিয়েছি। আজকের ভোগে রয়েছে শসা, কিশমিশ ও খেজুর। আর এরপর কিন্তু আমি ওদের ঘন্টা ও ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করে নেব ঘন্টা বাজিয়ে। তাহলে তোমরা দেখতে থাকো। আরতি করার পর আমি কিন্তু ওদের হাত থেকে বাঁশিটা নামিয়ে নেবো, কেননা গোপাল সোনারা তখন সেই মুহূর্তে খাবে, তার জন্য বাঁশি দিয়ে কী হবে, এর জন্যে বাঁশিটা আমি ওদের হাতের থেকে নামিয়ে নিচ্ছি। ওদের যদি খাওয়া হয়ে যায় তখন আমি তারপর আবার বাঁশিটা আমি দিয়ে দেবো ওদের হাতে। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। রাধে রাধে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দেবে। चांद से प्यारे हैं कान्हा हमारे, करते हैं उनको